আর বিশেষ করে মালিক তো মানে না বললে না, মালিকের প্রশংসা করাই লাগে, কারণ মালিক খুব ভালো। আরে ভাই আমি যেন চাকরি করি, হ্যাঁ মালিকটা একটা কে কিছে? আরে ভাই সকালবেলার 10 মিনিট লেট হয়েছে, বাসা মানুষের কাজ থাকতে পারে না, হেই খেতার কথা শুরু করতে অফিসের সামনে ভাই, সবার সামনে ভাইয়া। স্যার আমি কালকে থেকে চাকরিটা করবো না। কালকে থেকে আসবা না? না স্যার। তুমি চুরি করে গেছো নাকি এখান থেকে? না স্যার, চুরি করে যাবো কেন? চোরের মতো ফোন দিয়া বললা কেন? তোর মতো একজন লিডার না থাকলে বেটা আমার প্রতিষ্ঠান কি ধ্বংস হয়ে যাবো? তো হাজার হাজার লিডার আমি পয়দা করি বেটা। ওই টেবিলের কালকে যে ফাইলগুলি রাখছিলাম এগুলো গোছায় আসছিল? হ্যাঁ ভালো করে রাখছো তো? এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইল টাইল আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? ভালো স্যার। তুমি এক কাজ করো, ওই কাগজ দেখছি আমি, সব ঠিক আছে, আগামীকালকে এসে জয়েন করো। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আর শোনো, অফিসিয়াল একটা রুলস আছে, ঠিক আছে? এই রুলসটা মেনটেন করে চলবা। হ্যাঁ আসসালামু আলাইকুম। তা লিটন, জি স্যার। প্রজেক্টের খবর কি? ভালো স্যার, আমি কালকে এখানে গেছিলাম, ওরা কাজটা কমপ্লিট হয়েছে আর কি। হ্যাঁ কাজকর্ম চলতেছে তো জি ঠিক স্যার। মতো? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই তো? না। হ্যাঁ দেখো কিন্তু মনোযোগ সহকারে কাজ করো। হ্যাঁ জি স্যার। আর তোমার এখানে কাজ করে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে স্যার, আপনার এখানে সবাই আন্তরিক, কারণ আমি আজকে তো দীর্ঘদিন ধরে কাজ করি এখানে অনেক দিন, তো সবাই খুব আন্তরিক। আর বিশেষ করে না বললেই নয় যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার ব্যবহার, আচার আচরণ, আপনার এই জায়গায় যে মানে যে ভালোবাসা দিতেছেন সবাইকে এবং আমাকে, খুব ভালো লাগতেছে স্যার। ধন্যবাদ ধন্যবাদ। শোনো, সবচেয়ে বড় কথা কি জানো? জি স্যার। কমিটমেন্ট। কমিটমেন্টটা ঠিক রাখবা। যদি জবানটা ঠিক রাখতে পারো তাহলে কিন্তু এটাও কিন্তু একটা ইবাদত। তা তো আল্লাহ অবশ্যই। আল্লাহ পাক খুব খুশি হন। ঠিক আছে, তোমার ভালো মন্দ যা কিছু আছে সব আমার সাথে শেয়ার করবা, এবং আমি যতটুকু পারি তোমাদের জন্য করব, করার চেষ্টা করি। আমি মনে করি কি জানো, তোমরা সবাই আমার একটা পরিবার। জি স্যার। এরকম কিছু আমার কাছে পাইতেছো না? জি। হ্যাঁ তাহলে তোমাদের যা কিছু যখন যা প্রয়োজন আমাকে বলবো। আর একটা জিনিস, নামাজ পড়বা কিন্তু। জি স্যার। এটা কিন্তু আমি কোনো অবস্থাতেই ছাড় দেবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের জন্য আমি কখনো না করব না। জি আমার স্যার। অনুমতি নেওয়ারও প্রয়োজন নাই। নামাজের সময় হয়েছে, নামাজে চলে যাবা, নামাজে দাঁড়ায় যাবা। ঠিক আছে, জি স্যার। মনোযোগ সহকারে কাজ স্যার করো। দোয়া করবেন সবসময় যেন আপনার পাশে থাকতে পারি, আর আপনার ছোট ভাইয়ের মতো যেন থাকতে পারি সবসময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। শোনো, তুমি স্বেচ্ছায় আসছো না এখানে, জি স্যার। হাসি মুখে আসছো না। জি স্যার। তোমার যদি কখনো প্রয়োজন মনে করো যে না আমার এখানে তোমার আর কাজ করার প্রয়োজন নাই, তুমি আমাকে বইলা হাসি মুখে এখান থেকে চলে যাও। অবশ্যই অবশ্যই। ঠিক আছে? স্যার। হ্যাঁ জি স্যার। ভালো থেকো সবাই, আচ্ছা। মনোযোগ সহকারে কাজ করো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? এই আলহামদুলিল্লাহ ভালো। কোত্থেকে আসলা? অফিস থেকে আসলাম ভাই। তাহলে কেমন চলতেছে তোমার? ভালো আলহামদুলিল্লাহ। যাক, চাকরি বাকরি খুব ভালো চলতেছে, এ জায়গার অফিস কলিগ টলিগ খুব ভালো। আর বিশেষ করে মালিক তো মানে না বললে না, মালিকের প্রশংসা করাই লাগে, কারণ মালিক খুব ভালো, এত আন্তরিক, সবার সাথে মিশে, টাকা পয়সা লেনদেন যখন যা চাই খুব ভালো। তো দোয়া করেন যেন এই জায়গায় চাকরি বাকরি করতে পারি সবসময়ের জন্য। ঠিক আছে, আসি, আমার একটু তাড়া আছে আবার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালোই ছেলেটা। ছেলেটা ভালোই, ওর ব্যবহার আচরণ সব সময় দেখি না, দেখলে সালাম টালাম দেয়। আয় মুরের দোকানে যাবো, একটু চা খামো। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লিটন? মুখ টুক কালাগা, কি হয়েছে? মনে আকাশ ভেঙে তোমার মাথায় পড়ছে? আকাশের দিকে কম পড়ছে ভাই, কি হয়েছে তোমার? সালার জায়গার। কারে গালাগালি করো? আরে ভাই আমি যেন চাকরি করি, হ্যাঁ মালিকটা একটা কে কি হয়েছে? ফাজিল জানি কোন জায়গার। আরে ভাই সকালবেলার 10 মিনিট লেট হয়েছে, বাসা মানুষের কাজ থাকতে পারে না, হেই খেতার কথা শুরু করতে অফিসের সামনে ভাই, সবার সামনে ভাইয়া। লিটন, ওই দিন যে দেখা হইলো, বইলা তোমার মালিক ভালো, যে প্রশংসাটা না দিলা, কি চাটামিটা ছাড়লা আমার সামনে, আর আজকে বেটা তুমি গালাগালি করো। ভাই গালাগালি করবো না কি লেগে বেকন, 10 মিনিট 5 মিনিট মানুষ লেট দিতে পারে না, আমার পার্সোনাল কিছু থাকতে পারে না, এ লেগে সবার সামনে আমার বেইজ্জতি করবো? মানে হ্যাঁ মালিক হয়েছে, সব কিছু উল্লিয়ে গেছে গা। এখন লিটন শোনো, লিটন আমি মনে করি শোনো শুনে ভাই, সিদ্ধান্ত নেবে চাকরি চাইলে তুমি তুমি খারাপ। চাকরির মায়ের বাপ। তোমার মুখে এদিন যে মিটা দেখলাম, আহা,
তোমার অবস্থা কি জানো? তোমার মুখটা ভরা মিডা, তোমার অন্তর মনে হয় বিষ। তাহলে তুমি বেটার নামে এমনি বদনাম করো? হ্যাঁ, যাও। কিছু হইলে ভাই খেচর 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 করে সব সময়। তুমি লোক সুবিধা না। কোন দিন মনে করো তুমি আমার লগে কথা কও, আমার নামে বদনাম কইবা? তুমি আমারও গালাগালি করবা? ভাই ধর্মিয়া, আপনি না ভাই বেরাদার ভাই, আপনার লাগে মুখ লাগালি। তুমিও তো কইছিলা এটা তোমার ভাই বেরাদার, তোমার ভাইয়ের মতো, তোমার ফ্যামিলির মানুষ, অনেক আদর করে, আর অনেক যত্ন করে। প্রথম করছিল, পরে তো গেছে গা পোতাইয়া। ওই যে 10 মিনিট লেট করছি মানে হাত তো সব কারে উঠে গেছে গা। তো বেড়ারে হোগা মারবা আর তোমার মনে করো বেড়া চুমা দিব। আচ্ছা যাইগা ভাই, যাও। এমনি মন মেজাজ ভালো না, চাকরি করবো না, চাকরির মায়ের বাপ। ফালতু পোলা, কত সুন্দর, আমি মনে করছিলাম ভালো পোলাটা না, বেদব একটা, আস্তার একটা বেদব পোলা। এই মুখটাই নষ্ট হয়ে গেল, চা খেয়ে এলি। কাজ টাজ কইরো মনোযোগ সহকারে, বুঝছো? কাজ কিন্তু পিছায় যেতেছে, অনেক ধীর গতির। ফোন বাজতেছে। স্যার লিটনই ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, লিটন, বলো। একটা কথা বলতেছিলাম। কি কথা বলো? স্যার আমি কালকে থেকে চাকরিটা করবো না। বুঝি নাই। কালকে থেকে আমি আসবো না স্যার। কালকে থেকে আসবা না? না স্যার। তুমি চুরি করে গেছো নাকি এখান থেকে? না স্যার, চুরি করে যাবো কেন? তো চোরের মতো ফোন দিয়া বললা কেন? চোরের মতো কথা বললাম স্যার। হ্যাঁ, আমি চাকরি করবো না সেটা আপনার জানাইলাম আমি। চাকরি করার আগে তোর ফোন দিয়া বলো না যে স্যার কালকে থেকে আপনার এখানে চাকরি করব। এখন ছাড়ার সময় তুমি ফোনে বলতেছো আমারে যে স্যার কালকে থেকে আমি চাকরি করব না। আপনার না বলতে বলবেন তো আমার কাছে বই লাগানো, এটা আপনার জানানো উচিত না আমার? এই বেটা, তুই কি হ্যাডমের চ্যাট? তুই কি হ্যাডমের চ্যাট হয়ে গেছিস বেটা? তুই আমার ফোন দিয়া কর যে আপনার এখানে চাকরি করুম না? তোর কি বাসার থেকে গিয়ে তেল তেল মাইকা চাকরি তুলে এসেছিলাম আমার? হ্যাঁ, স্যার এই টাকা পয়সা কেমনি কি দেবেন সেটা বলেন স্যার। টাকা পয়সা কেমনে তোর বাসায় নিয়ে দিয়া মনে আমি? তোর বাসায় নিয়ে দিয়া মনে তোর লগে ডিট করে লইছি না আমি, যে তুই যখন চাকরি ছেড়ে দিবি আমার অফিসে আবি না, তোর বাসায় গিয়ে টাকা দিয়ামু। সৎ সাহস থাকলে বেটা সামনাসামনি এক কথা ক। কই আছেন আপনি? আমি আছি অফিস থেকে বেরোছি, বাইরে যেতেছি। ঠিক আছে থাকেন, আমি আসতেছি। হায়, কত বড় বেয়াদব! ও আমার ফোন দিয়া কয় স্যার আমি আর আসবো না, আর আমার টাকা পয়সা কেমনে কি? ও আসলে বদমাইশ। বেয়াদব, স্যার। ধরো, আসলে বেয়াদব। কত বড় মানুষ, চিন্তা কর। বলেন। কি হয়েছে? হ্যাঁ, চাকরি করবো না স্যার এখানে। তুই তো বেটা একটা বেইমান বেটা। স্যার এখানে বেইমানের কি হলো? তুই বেইমানই তো বেটা। তুই বেইমান না হইলে বেটা তুই চুরি করে গেছিস এখান থেকে। চুরি করে দাম কি লিগা? হ্যাঁ, তাইলে না কইয়া তুই আমার ফোনের মধ্যে কস যে স্যার আমি আর চাকরি করুম না। আপনি তো জানাচ্ছেন, না জানা কইবেন না যে না কইয়া গেছস গা। কে আমার এখানে আইতে কি তোর লজ্জা লাগে? হ্যাঁ, লজ্জা লাগে? চাকরি লাগবে করার কি? সময় তো একেবারে আপনি আমার ভাই, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার সব কিছু একেবারে আমার কান্দে ওইটা জড়াইয়া দইরা, আমি ছাড়া কিছু নাই। আর আড়ালে গিয়া আমার হোকাতা বাস দিছ, মানুষের কাছে বদনাম করে বেড়াইছো। তো বেটা কাল সাপ বেটা তুই আবার নিজেরা বেটা শিক্ষিত দাবি করস। একটা শিক্ষিত পোলার এই অ্যাটিটিউড থাকে? হ্যাঁ, তোর শিক্ষা নিয়ে আমার সন্দেহ, তোর সার্টিফিকেট নিয়ে আমার সন্দেহ হয়। তোর লগে আমি চুক্তি করে, এই ফ্যাসিলিটি দিতেছে না জানি। এই বেটা, এই তোর লগে আমি চুক্তি করে লইছি। চুক্তি করে লইবেন কি হ্যাঁ, লিগা? তোরা বাড়ি করে দিমু, গাড়ি করে দিমু, জমিন কিনা দিমু, তোর লগে চুক্তি আসলো আমার। এখানে যখন আপনি আইছো লেট হইলে 5 মিনিট লেট হইলে কাছর 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 করে সবার সামনে অপমান করবেন, আবার উনিতে বিছলে সিলাসিলি করবেন। খেঁচাখেচি করুম না কি করুম? এই বেটা আমার কিডনি বেচাই না, তোকে টাকা দিমু। তোকে যে সবাই টাকাটি নেওয়ার সময় তো বেতন তো নেস, আবার তারপর 2000 দেন, 3000 দেন, 5000 দেন, এই যে টাকাটি তোকে দেই করতে তো কাম তো করাই নেন, হ্যাঁ? কি ফ্রি দিতেছেন নি? কাম ছাড়া দিমু? এই বেটা তুই আমার বোনের জামাই, তোরা কাম ছাড়া আমি টাকা দিয়ে দিমু? হ্যাঁ, বাপে বললো আরে টাকা দেয় না বেটা। কাম ছাড়া দেবেন কি লিগা? কাম হ্যাঁ? করি তার বিনিময়ে কি টাকা কাম দেন। করস? এই কি কাম করস? সারাদিনে কয় ঘন্টা কাম করস আমার এনে? কয় ঘন্টা কাজ করস সারাদিনই? তো বেটা বইয়া থাকস। প্রায় সময় আমি অফিসে ঢুকা দেখতাম মোবাইল লয়ে হেনে বইবে টিপতাছস, ওনে বইবে টিপতাছস, গল্প করতাছস, আড্ডা মারতাছস, হাসি ঠাট্টা করতাছস। আমার কাজ করছস কয় ঘন্টা? ওই যে এরকম বেতন এরকম কাম। হ্যাঁ, এই বেটা যা পাস তার চেয়ে বেশি দেই তোকে, তোকে তোর পাওয়ার যোগ্যতা নাই। তোরে আমি যেই টাকা দেই তুই এর অর্ধেকও পাওয়ার যোগ্যতা নাই তোর। আছে কোনো যোগ্যতা? তুই কথাই কইতে পারতি না, মুখ আসলে বোমা বেটা। তোরে কথা শিখাইছি, তোরে চলা শিখাইছি, হাঁটা শিখাইছি, তোর স্টাইল শিখাইছি, সব কিছু আমি শিখাইছি বেটা। আমি শিক্ষক, তুই ছাত্র। তোর মতো একজন লিডার না থাকলে বেটা আমার প্রতিষ্ঠান কি ধ্বংস হয়ে যাবো? তো হাজার হাজার লিডার আমি পয়দা করি বেটা। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না স্যার। তোর জন্য আমার প্রতিষ্ঠান থাইমা থাকবো না। তুই সকালে যাবি, সন্ধ্যার সময় আরো 5টা লিটন জন্ম দেবো আমি বেটা। আমার ওই অভিজ্ঞতা আছে। তোর মতো এক লিটনের উপরে নির্ভর করে আমার প্রতিষ্ঠান চলে না।
ফাজলামি করস বেটা, তুই একটা বেঈমান বেটা। বেইমানে কি করি স্যার এই জায়গায়? বেঈমান না তুই? তুই বেঈমান না হইলে তোর লগে আমি সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, তুই যায়া আর হস না, ফোন দিয়ে আমারে কস যে আমি না আর কই কাজ দিলে- করুম না। না কয়ে গেল তো কইবেন না যে চোরের মতো গেছি গা। আমার এখানে আয় কয়ে গেলি না কেন? আমার এখানে আইসা বইলা হাসি মুখে তুই বিদায় নিয়ে যেতি। হ্যাঁ, কি করি নাই তোর জন্য? কি করি নাই বল? কি করছেন না জানি, কি ফ্যাসিলিটিটা দিছেন। তখন তো খুব ভালো আছিলাম, একেবারে আনন্দের কেক, আপনি ছাড়া কিচ্ছু না। এখন এরকম হঠাৎ করে পচা বাসি গান হয়ে গেলাম কে? কারণটা কি? ছিলাম আমি এইবারে তো ছিলাম, হ্যাঁ, না কেউ হোগায় আঙ্গুল দেই আমি? আমি আমার মতো করে চলি, আমি কারোর নিয়ে চিন্তা ভাবনা করি না। আমি যতক্ষণ থাকি সর্বক্ষণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার কাজের মধ্যে আমি ডুবে থাকি। আপনি একজনের ফ্যাসিলিটি দেবেন আর একজনের লেগে আরেক চোখ দেখবেন, মানে 5 জন এক জায়গায় থাকলে 5 জনের 5 রকম দেখবেন। 5 জনের 5 রকম দেখি আমি? হ্যাঁ। হ্যাঁ, এই বেটা সবাই আমার চোখে সমান, সবাই আমার দৃষ্টিতে সমান। জানি একটা স্যার, সংসারের কথা মধ্যে বলতে বেটা লাভ নাই। এই চুপ, একজন একটা সংসারের মধ্যে 5টা সন্তান থাকলে 5টা সন্তানই একরকম থাকে না, এক একজনটা এক এক দৃষ্টিতে দেখতে হয়। আমি এই সংসারের একজন কর্তা, ওই হিসাবে আমি কারে কিভাবে দেখতে হইব আমি ওটা ভালো বুঝি। তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হইব। এর লেগে আমি পুরন লোক দেখে আমার আপনি এই ধরনের কথাবার্তা কইবেন, এই ধরনের অপমান করবেন, আমি 5 মিনিট লেট করলে আপনার চিল্লাচিল্লি করবেন। কই 5 মিনিট লেট করস? এই বেটা সময় তো তোরাই বাইন্দা দিছস, তোরা সময় বাইন্দা দিছস, তোকে সময় মতো তোকে আমি সব মাইনা নিছি, তারপরও তোরা তোকে ইচ্ছা মতো মন মুসি খেয়াল খুশি মতো হস কে? আমার এটা প্রতিষ্ঠান না? আমার টাকা উপার্জন করতে হয় না? এই বেটা আমার বাপ দাদার জমিদারি আছে, আমি ওগুলি বেচাই না তো করে দিমু? হ্যাঁ, আমি তো একা, আমার ভাবতে হয় তোকে 10 জনের নিয়া, তোরা 10 জনের মিলা তো আমার নিয়ে ভাবস না। তাহলে এই প্রতিষ্ঠান কোত্থেকে কই যেত গা? যদি একটু ভাবতি, তোকে ভিতরে আন্তরিকতা থাকতো। আন্তরিকতা নাই, তোকে একটার ভিতরে কোনো আন্তরিকতা নাই। আন্তরিকতা আমগো ভিতরে আছে, আপনার আছে, এর লেগে তুই যে আমার সামনে নমো 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 করস, আমার আড়ালে গিয়া মোটা মোটা বাস লয়ে আমার ফুটকিটা ঢুকাই দেস। বেটা ও মানুষ বেটা, একটা সংসারের মধ্যে যাস না, 5টা পোলা থাকলে 2টা একটা থাকে একটু লেতুর, তাহলে কি হইছে? সংসার ডুবে যায়, ধ্বংস হয়ে যায়? বরঞ্চ ওই সংসারে আর উন্নতি হয়। একটা কথা মনে রাখিস, অকৃতজ্ঞ লোকেরা কোনোদিন উন্নতি করতে পারে না, সফল হইতে পারে না। তুই তো বেটা গিরগিটের মতো রং পাল্টাস, গিরগিট দাস না, সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। আজকে আমি ভালো, কালকে ওই ভালো, পরশু ওই ভালো, আমার এনতে এখন আরেক জায়গায় যাবি, এর একেবারে মানে দুধে দোয়া তুলসী পাতা। 2 দিন পর একমতো খারাপ আর কেউ থাকবো না। যদি না হয় তখন কইস আমার হাতে বটগাছ জ্বালাইবো, তুই দেখিস। আমি বলে দিলাম, কারণ এই বেল না বেলতে বেলতে আজকে এই পর্যন্ত আইছি। মানুষ চড়ায় খাই বেটা, আমি মানুষ চিনি না। তোর মতো চরিত্রে যারা আছে এগোরে উচিত কি জানোস? এগো কোনো জায়গায় ঠাই দিতে নাই, এরা যে পাতে খায় ওই পাতি আগে। অমানুষ কোথাকার, টাকা পয়সা বেটা যা পাবি এর চেয়ে ডবল দিবি বেটা, সমস্যা কি? আইসা সুন্দর করে হাসি মুখে, ভাই আমি দীর্ঘদিন করছি, আমি দলিল করে লেছি, দলিল করে লেছিলাম, তারপরে তো তোরে আমি যতটুকু শিক্ষা দিয়ে দিছি, বেটা ডাইল ভাত 2-4টা খায় বাঁচতে পারবি। আর নাহলে বেটা রিক্সা চালাইতি, বেটা ভ্যান গাড়ি চালাইতি। স্যার অত কথা বেচাই লাভ নাই, টাকা টাকা কি পামো এগুলো এত কথা পেছে, উচিত কথা কইলে হাত লেগে যায়। হ্যাঁ, উচিত কথা কইলে হাত লেগে যায়। মানুষত্ববোধ সৃষ্টি করা এখনো সময় আছে। তোর ভিতরে হিংসা আর অহংকার কাজ করে, হিংসা আর অহংকার কইরা কিছু করতে পারবি না, কিছু বরঞ্চ বললে নিজেই হিংসা কাজ ধ্বংস করে। হবি, নিজেই ধ্বংস হবি। এখনো সময় আছে, হিংসা অহংকার এগুলি দূর কর। স্যার ফাজিল অত কথা কোনানকার। বলায় লাভ নাই, টাকা টাকা দিয়ে দেন, আমি চলে যাই। এত টাকা তো তুমি বেটা, এই বেটা তোর টাকার উপরে বেটা আমি চলি নাকি বেটা? কয় টাকা পাবি বেটা? 1 তারিখে আয় লয়ে যাবি। 1 তারিখ না স্যার, আমার লাগবে। 1 তারিখে না স্যার, হনে লাগবো। চাকরি থেকে আমি না করছি না তুই না করছস? আমি না করতাম তোর পুরা পাওনা দিয়া বরঞ্চ আরো বেশি দিয়া তোর বিদায় করতো। তোর মতো এরকম কতজন গেছে বেটা, অবরত টাকা পয়সা লইয়া গেছে বেটা, মাফ করে দিছি বেটা, মাফ করে দিছি। জিগাই দিস বেটা, যারা গেছে খবর লিয়ে দিস, মাফ করে দিছি। ওরা আমার কাছে পাইবো না, আমি পাবো। কাম করে শুরু করে রাখছেন। আমি পামু, যাওয়ার সময় আমি আরো দিয়া দিছি বেটা, আরো দিয়া দিছি। আমি যেহেতু না করি নাই, তুই না করছস, এটার একটা রুলস আছে, এই রুলস অনুযায়ী 1 তারিখে আয়া টাকা লইয়া যাস। আর ভবিষ্যতে কোনোদিন এই অমানসিকতা অন্য কোনো প্রতিষ্ঠানে করিস না। লাথি উস্তা খাইতে খাইতে বেটা জিন্দিগি পার হয়ে যাবো। তাইলে আপনার বেটা বেলায় ফাজিল ফ্যাসিলিটি কোনানকার। আছে আর মানুষের বেলায় কোনো ফ্যাসিলিটি নেই।